আমাকে অনেকে জিজ্ঞেস করেছো যে দিদি তোমার এত সুন্দর চুলের কি সিক্রেট, সেটা কি আমাদের বলবে না? তুমি কি চুলে কি ব্যবহার করো সেটাও বলবে না? তো এত সুন্দর চুলের সিক্রেট তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আমার হেয়ারটা কত সিল্ক দেখছো তো। আজকে কিন্তু আমি প্যাক লাগিয়েছিলাম, প্যাক লাগার পর ওয়াশ করেছি, ওয়াশ করার পর রেজাল্টটা তোমরাই দেখো। তো কি প্যাক লাগিয়েছিলাম, যাদের হেয়ার ভীষণ প্রচণ্ড রাফ, আঁচড়ানোর সময় কেটে কেটে পড়ে যায়, তো তারা আমলা মেথি প্যাক ইউজ করবে, ভীষণ ভালো প্যাক। আমি ওটা আজকে লাগিয়েছিলাম। আগের দিন রাত্রে ভিজিয়ে রাখবে, তারপর সুন্দর করে পেস্ট করে নেবে, তারপর লাগিয়ে নেবে। তো লাগানোর পর রেজাল্টটা তোমরাই দেখো। এত সিল্ক হবে যে খোপা করার পর থাকবেই না, পুরো একদম খুলে যাবে। দেখো মানে কি পরিমাণ সিল্ক আছে দেখো। তোমরা আমাকে বারবার জিজ্ঞেস করো, তো আজকে তোমাদেরকে বলে দিলাম আমলা মেথির প্যাক ইউজ করো, ভীষণ ভালো। দেখো আমি খোপা করছি, আর আমরা হাই খোপা কিভাবে বানাবো তোমরা সবাই জানো, তবুও আমি তোমাদের সুবিধার জন্য একটু দেখিয়ে দিলাম। তো হাই খোপা বানানোর জন্য চুলগুলো সুন্দর করে আঁচড়ে নিতে হবে, সব চুলগুলো হাইডে ধরতে হবে, একটু ভালো করে সুন্দর করে আঁচড়ে নিতে হবে, তারপর হাত খোপা বানিয়ে নিতে হবে। আর অনেকে জিজ্ঞেস করেছো যে দিদি তোমার হেয়ার লেন্থ এতটা কিভাবে হয়ে গেল, এটা কি একদিনে হয়েছে না 1 বছরে হয়েছে, কত বছর লেগেছে, এটা একটা প্রশ্ন। দেখো আমার হেয়ার আগে থেকেই লম্বা, কিন্তু আমি প্যাক ইউজ করি, তো যত্ন করার জন্য আরও আমার লম্বা হয়ে গেছে। লম্বার থেকে গ্রোথটা বেশি দরকার। দেখো হেয়ার লং কিন্তু খুব সহজেই হয়ে যাবে, তুমি একটু যত্ন করবে, অয়েল ইউজ করবে, একটু প্যাক লাগাবে, অ্যালোভেরার প্যাক ভীষণ ভালো, তো তোমার হেয়ার লং হয়ে যাবে। কিন্তু গ্রোথটা থাকা দরকার। গ্রোথের জন্য অয়েল তো অবশ্যই নিতে হবে। অয়েল হচ্ছে চুলের খাবার, তো অয়েলটা আমাদের নিয়মিতভাবে ব্যবহার করতে হবে। আর চুলের মধ্যে দেখছো যে একটা গ্লেজি ভাব, একদম যেটা শাইনিং চিকচিক করে, সেটার জন্য তো আমাদের অয়েল ইউজ করতেই হবে। আর অয়েল ইউজ করলে কী হয় জানো, আমাদের হেয়ার সিল্ক হয়। শ্যাম্পু করার আগে তো হেয়ার নিতেই হবে, শ্যাম্পু করার আগে হেয়ারটা নিলে যখন শ্যাম্পু করবে একটুও হেয়ার ফল হবে না। তো অয়েল নেওয়ার নিয়ম হচ্ছে, আমরা ভাবলাম হয়তো শ্যাম্পু করব, অয়েলটা নিয়ে নিলাম, তা কিন্তু হবে না। অয়েল নেওয়ার আগেও ওয়াশ করতে হবে, আর অয়েল নেওয়ার পরেও ওয়াশ করতে হবে। একটু কষ্ট তো করতেই হবে, বলো, এত সুন্দর চুলের জন্য তো কষ্ট করতেই হবে। তো তোমাদের জন্য আবার খোপা শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে